জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বি ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার কাট মার্কস কত হতে পারে এবং কত মেরিট থেকে কোন সাবজেক্ট আসতে পারে সেই সংক্রান্ত অ্যানালাইসিস করা হবে আজকের প্রতিবেদনে। শিক্ষার্থী বন্ধুরা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বি ইউনিটের অন্তর্ভুক্ত যে সাবজেক্টগুলো রয়েছে যা তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো, যেমন এখানে বি ইউনিটের সাবজেক্ট রয়েছে ল, ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, ইংলিশ, ইসলামিক স্টাডিজ, হিস্টোরি, বাংলা, এমএলআই, মডার্ন ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট, ইআরআই, এডুকেশন রিসোর্স ইনস্টিটিউট, ইসলামিক হিস্টোরি, ফিলোসফি। এই যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলো শুধুমাত্র বি ইউনিটের অন্তর্ভুক্ত। তো এখানে সাবজেক্টগুলো শাখা ভিত্তিক ভাগ ভাগ করে কিন্তু আসন সংখ্যা বরাদ্দ রয়েছে। তবে এই সকল সাবজেক্ট নিয়ে টোটাল আসন সংখ্যা রয়েছে ৭৮৫টি আসন সংখ্যা রয়েছে সকল সাবজেক্ট নিয়ে এবং সকল শাখার শিক্ষার্থীদের নিয়ে। এই ৭৮৫টি আসন সংখ্যার মধ্যে সায়েন্স শিক্ষার্থীদের জন্য বরাদ্দ রয়েছে ১২৫টি, হিউম্যানিটিস শিক্ষার্থীদের জন্য, মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য ৫০৫টি এবং যারা কমার্স শিক্ষার্থীরা যারা রয়েছে বি ইউনিটে পরীক্ষা দিয়েছো তোমাদের জন্য আসন সংখ্যা রয়েছে মাত্র ৭৫টি। ৭৫টি। তো এখানে এই যে আসন সংখ্যা রয়েছে এই আসন সংখ্যার উইশ তোমাদের মেরিট উইশ সাবজেক্ট প্রোভাইড করা হবে। যেমন সায়েন্স থেকে ১২৫টির মধ্যেই কিন্তু তোমাদের মেরিট উইশ সাবজেক্ট প্রোভাইড করা হবে এবং ৫০৫টি মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য এভাবে কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হবে। তবে আসি তোমাদের এখন শাখা ভিত্তিক মেরিট উইশ কি কতদূর সাবজেক্ট পেতে পারে। যেমন প্রথমত বলি, যে সকল শিক্ষার্থী কমার্স শিক্ষার্থীরা যারা রয়েছে তোমাদের জন্য আসন সংখ্যা রয়েছে ৭৫টি। সকল সাবজেক্ট নিয়ে এখানে সকল সাবজেক্ট নিয়ে ৭৫টি আসন সংখ্যা রয়েছে। তবে এই ৭৫টি আসন সংখ্যার মধ্যে যে সকল শিক্ষার্থী ২০০ মেরিট পজিশনে রয়েছে তোমরা এখানে যে কোনো একটি সাবজেক্টের অন্তর্ভুক্ত হতে পারবে, অর্থাৎ সিলেক্টেড হতে পারবে ২০০ মেরিট পজিশনে যারা থাকবে। এবং রয়েছে সায়েন্স শিক্ষার্থীরা, যারা রয়েছে তোমাদের জন্য আসন সংখ্যা বরাদ্দ রয়েছে ১২৫টি। ১২৫টির মধ্যে যে সকল শিক্ষার্থী ৪০০ মেরিট পজিশনে থাকবে তোমরা বা রয়েছে তোমরা এখান থেকে একটি সাবজেক্ট পাবে। দেন হিউম্যানিটিস হিউম্যানিটিস শিক্ষার্থীদের জন্য আসন সংখ্যা বরাদ্দ রয়েছে ৫০৫টি। ৫০৫টি যে সকল শিক্ষার্থী বেসিক্যালি ১১০০-র মতো যারা থাকবে, ১১০০-র মতো যারা থাকবে মানবিক শাখা থেকে মেরিট উইশ তারা সাবজেক্ট পাবে ১১০০-র মধ্যে। এখন তোমাদের কাট মার্কস অথবা মেরিট উইশ কে কোন সাবজেক্ট পেতে পারো। দেখো তোমাদের যে এখানে যে টপ সাবজেক্টগুলো রয়েছে ল, ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, ইংলিশ, ইসলামিক স্টাডিজ, তো এই সাবজেক্টগুলো পেতে তোমাদের অবশ্যই মেরিট পজিশন অবশ্যই সামনে থাকতে হবে। যেমন হিউম্যানিটিস থেকে যারা রয়েছে তোমাদের এই সাবজেক্টগুলো পেতে অবশ্যই ৪০০ মেরিট পজিশনের মধ্যে অবশ্যই থাকতে হবে। এইখানে এই যে এই সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলো পেতে অবশ্যই তোমাকে ৪০০ মেরিট পজিশনে অবশ্যই থাকতে হবে। এবং ল সাবজেক্ট পেতে আরো কম পেতে হবে। ল সাবজেক্টে ধরো তোমাদের ২০০-২০০-র মতো যারা থাকবে তারা ল সাবজেক্ট পেতে পারো। এখন সায়েন্স থেকে যারা রয়েছে সায়েন্স থেকে টপ সাবজেক্ট পেতে শিক্ষার্থীদের অবশ্যই ২০০ অথবা ২০০-র মতো যারা থাকবে তারা এখান থেকে টপ সাবজেক্টগুলো পাবে। এবং কমার্স শিক্ষার্থীরা যারা রয়েছে তোমাদের ল অথবা এখানে ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, ইংলিশ এই সাবজেক্ট পেতে তোমাকে অবশ্যই
50 অথবা 60, ধরি 60-এর মধ্যে যারা থাকবে তারা এখান থেকে একটি সাবজেক্ট পাবে। দেন এখানে তোমাদের ধরি সাবজেক্টের আসন সংখ্যা, কারণ তোমাদের মেরিট ওয়াইজ সাবজেক্ট প্রোভাইড করা হবে, সেই হিসেবে তোমাদের কিন্তু প্রতিটা সাবজেক্টের আসন সংখ্যা দেখতে হবে। যেমন ল সাবজেক্টে যদি তোমরা দেখো, ল সাবজেক্ট ল সাবজেক্টে এখানে সায়েন্স থেকে আসন সংখ্যা রয়েছে 30টি, কমার্স থেকে আসন সংখ্যা রয়েছে 20টি, আর আর্টস থেকে হিউম্যানিটিস থেকে আসন সংখ্যা রয়েছে 30টি। তারপরে তোমরা যদি ইংলিশ সাবজেক্টটি দেখো, ইংলিশ সাবজেক্টে হিউম্যানিটিস থেকে আসন সংখ্যা বরাদ্দ রয়েছে 40টি, এবং তুমি যদি সায়েন্স থেকে দেখো, সায়েন্স থেকে শিক্ষার্থীদের জন্য আসন সংখ্যা বরাদ্দ রয়েছে 25টি, আবার কমার্স শিক্ষার্থীদের জন্য আসন সংখ্যা বরাদ্দ রয়েছে মাত্র 15টি। এখানে শাখা ভিত্তিক কিন্তু ক্রাইটেরিয়া তোমাদের দেখতে হবে, যে শাখা ভিত্তিক তোমাদের সাবজেক্ট অনুযায়ী কিন্তু তোমাদের আসন সংখ্যা বরাদ্দ রয়েছে। সেই হিসেবে তোমাদের আবার মেরিট পজিশন আবার সামনে পিছে অথবা আগে হতে পারে। এখন তোমাদের কাট মার্কস কত হতে পারে? তোমাদের কাট মার্কস অর্থাৎ তোমাদের এমসিকিউ পরীক্ষা 72 রয়েছে, এবং জিপিএ রয়েছে তোমাদের 20, যেমন এসএসসি থেকে 10 আর এইচএসসি থেকে 18। এখানে তোমাদের 100 মার্কসের মধ্যেই কিন্তু তোমাদের মেধা তালিকা তৈরি করা হবে। তবে তোমরা যদি বলি যে তোমরা এমসিকিউতে কত পেতে হবে কাট মার্কস, এমসিকিউতে তোমাদের অবশ্যই 43 প্লাস থাকতে হবে। 43 প্লাস অবশ্যই তোমার থাকতে হবে, এবং জিপিএ সহ অবশ্যই তোমাকে 50 প্লাস থাকতে হবে কাট মার্কস। তোমাকে এমসিকিউ থাকতে হবে 43 প্লাস কাট মার্কস, এবং জিপিএ সহ থাকতে হবে 50। তবে তুমি এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বি ইউনিটের যে কোনো একটি সাবজেক্টের অন্তর্ভুক্ত হতে পারবে। এখন তোমাদের লাস্ট সাবজেক্ট চয়েস কিভাবে দিবে? দেখো, তোমাদের সাবজেক্ট চয়েসের ফর্মুলা হচ্ছে, তুমি সাবজেক্ট চয়েস যেভাবেই দেবে তোমাকে সাবজেক্টের প্রোভাইড সেভাবেই করা হবে। এখন তোমাকে একবার সাবজেক্ট চয়েসের সময় দেওয়া হবে। তো এই একবার সাবজেক্ট চয়েস সময় দেওয়া হবে তোমাকে, মেরিট ওয়াইজ কিন্তু সাবজেক্ট লিস্ট তোমাকে সাজিয়ে তোমাকে তাদের কাছে প্রেজেন্টেশন করতে হবে। তো তোমাদের যারা সামনে মেরিট পজিশন রয়েছে, তোমরা যে সাবজেক্ট রয়েছে, যারা সামনে মেরিট পজিশন বা সাবজেক্ট পাবেই তোমাদের, তোমরা অবশ্যই টপ সাবজেক্টগুলো সামনে রাখবে। টপ সাবজেক্টগুলো যা যা তোমার প্রায়োরিটি দাও, আর নর্মাল সাবজেক্টগুলো তোমরা নিচে রাখবে। আর যে সকল শিক্ষার্থী লাস্ট মেরিট পজিশনে রয়েছে, তোমাদের অবশ্যই নর্মাল সাবজেক্ট থেকে তোমাদের প্রায়োরিটি দিয়ে তোমরা ফার্স্ট লিস্টে রাখবে, এবং টপ সাবজেক্টগুলো একটু নিচে নিচে রাখবে, তবে তোমরা কিন্তু সাবজেক্ট অবশ্যই পাবে।